হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন দেখো, ঘুম থেকে উঠে বাসি বিছানাটা আগে গুছিয়ে নিলাম। মানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, বাসি কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে ঘুম থেকে ওঠা মাত্রই আমি বাসি বিছানাটা আর ফেলে রাখি না, মানে গুছিয়ে দিই। কারণ বাসি বিছানা বেশি দেরি করে ফেলে রাখাটা উচিত না, কারণ ও বাজার টাজারে যায়, বেরোয়, ছেলে স্কুলে যায়। তো তার আগেই আমি চেষ্টা করি বাসি বিছানাটা তুলে দেওয়ার। তো যাই হোক, আজকের ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। ঘুম থেকে উঠেই দেখি বাইরে ভীষণ পরিমাণে ঝোড়ো হাওয়া চলছে আর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যেন মনে হচ্ছে, আজকে যেন মনে হলো না এবার যেন ঠান্ডাটা বয়ে আনছে, এত হাওয়া চলছে, উত্তরে হাওয়া। তো যাই হোক, ঠান্ডাটা পড়াটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার, কারণ অক্টোবর মাসে এতটা যে গরম থাকে সেটা আমি আজ পর্যন্ত দেখিনি। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমার কথার সঙ্গে যদি একমত হও, অবশ্যই কমেন্ট করো। আর এটা তো আজকে নভেম্বরের 2 তারিখের মতো হয়েই গেল, তোমরা হয়তো ব্লগটা কালকের পাবে। তো যাই হোক, এখানে দেখো সকাল সকাল জলখাবারে আজকের বানাচ্ছি ডালিয়া। অনেকদিন পর ডালিয়া বানাচ্ছি, কারণ প্রতিদিন তো রুটি, লুচি, পরোটা, চাউমিন, ম্যাগি এগুলো তোমরা দেখে থাকো। তো আজকের ভাবলাম কি না, আজকের আমি ডালিয়া বানাবো। আর সকাল সকাল একটু হেলদি খাওয়াটা ভীষণ দরকার, যেটা আমরা একদমই খাই না। কি বলতো, বাঙালিদের খালি মুখরোচক খাবার না হলে যেন সকাল থেকে চলেই না। তো যাই হোক, এই যে দেখো আজকের আকাশের অবস্থা কিরকম। গত দুদিন ধরে তোমাদের দেখাচ্ছিলাম না, সকালবেলা খুব সুন্দর রোদ্দুর ঝলমলে আকাশ, আর আজকের আকাশের ওয়েদারটা দেখো সকাল থেকে ঠিক এইরকম। আকাশে কালো মেঘে ঢেকে রয়েছে, আর তার সঙ্গে কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়াও চলছে। তো এখন যেন মনে হচ্ছে একটা স্টোল বা একটা হালকা চাদর গায়ে দিয়ে কাজ করলে ভালো হয়, কিন্তু আলমারি থেকে এখনও সেভাবে কিছুই বার করা হয়নি। তো যাই হোক, এখন তো দিন পড়েই রয়েছে। ধরো আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার কালকের দেখবো রোদ্দুর চড়া করে একদম গরম পড়ে একদম যাচ্ছে তাই। তার থেকে ভালো বাবা একেবারে পুরোপুরি ঠান্ডা পড়ে যাওয়ার পরই সমস্ত কিছু বের করা উচিত। নাই ওই বের করে এখানে সেখানে রাখা শীতকালের জামা কাপড় দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায়, কারণ শীতকালে মোটা মোটা জামা কাপড় তো খুব তাড়াতাড়ি ধুলোবালিও আটকে যায়, তাই রাখার না ভীষণ সমস্যা। তাই জন্য না, একেবারে ঠান্ডা পড়ুক তখনই বের করবো। আর ওইদিকে কাপড় মিলতে মিলতে আমার এইদিকে দেখো প্রেশারে ডালিয়া বসিয়েছিলাম, সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর ডালিয়া এরকম খিচুড়ি না খুব সকাল সকাল খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো। রুটি, লুচি, পরোটার থেকে এইরকম যদি চটজলদি ব্রেকফাস্ট বানানো যায় তাহলে তো খুবই ভালো। কিন্তু আজকের তো খাচ্ছি, কিন্তু কালকের আর এই একই জিনিস ভালো লাগবে না। তখন আমার যেন মনে হবে না, রুটি করি, লুচি করি, পরোটা করি, চাউমিন করি, এইরকম কিছু মনে হবে। তো এটাই হয় জানো তো, প্রতিদিন এক খাবার খেতে তো কারোর ভালো লাগে না। আর ডালিয়াটা বেশ অনেক দিন পরেই বানালাম। ডালিয়াটা না আমার বাড়িতে ছিল, এটা হচ্ছে পতঞ্জলির ডালিয়া, আর এত সুন্দরভাবে গলে গেছে বন্ধুরা। আর এটার সঙ্গে যদি একটু হালকা করে ঘি সার্ভ করি তাহলে তো ব্যাস কথাই নেই। আর এই যে খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এখন দেখো এই ঘরের একটু একটু ঝুল পড়েছে, যেগুলো না দিনের বেলা দেখা যায় না, কিন্তু রাত্রিবেলা যখনই আলো জ্বালানো হয় তখনই বোঝা যায় যে না, এখানে একটু ঝুল পড়েছে। তো এখন দেখো সেই ঝুলগুলোকেই ছেড়ে নিচ্ছিস। গত দুদিন আগেই দুদিন না, 1 সপ্তাহ আগেই আমি এই ঘরটা পরিষ্কার করেছিলাম। কোথা থেকে যে এত ধুলোবালি চলে আসে বন্ধুরা, নিজেরাই বুঝতে পারি না জানো তো। পরিষ্কার করতে করতে যেন সারাটা দিন চলে যায়, তাও যেন ঘর বাড়ি আর আমার পরিষ্কার হয় না। তো ভেবেছিলাম ফ্যানটা ভালো করে পরিষ্কার করব, কিন্তু আজ আর শরীরে দিচ্ছে না, এনার্জি দিচ্ছে না যে এই সমস্ত কাজ করি। তাও যেহেতু আজকে রবিবার ছুটির দিন, ভাবলাম না কেন বসে থাকবো, একটু কাজই করে নিই। এই ঘরের একটু চুল টুলগুলো
একটু ঝেড়ে নিই, না হলে তো সেই পরেই থাকবে আমার জন্যই, মানে আমিই করবো, আমার জন্যই পরে থাকবে, তাই না? তো এখানে দেখো বিছানার চাদরটায় ঝুল পড়েছে বলে বিছানার চাদরটাকেও এখন আমাকে চেঞ্জ করতে হবে। মানে যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তো তাই আমি চাই আজকে এই সমস্ত কাজগুলো মিটিয়ে রাখতে। গতকাল থেকেই আমার ছেলের আবার স্কুল খুলে যাবে, তো অনেক দিন পরই আবার স্কুলটা খুলছে জানো তো। মানে ছট পুজোর পর থেকে টানা এই ছুটি, মানে এক সপ্তাহ টানা কিসের জন্য যে ছুটি, মানে আমি ঠিক নিজেও বুঝতে পারলাম না। ছট পুজোতে ধরো 2-3 দিন হয়, 2-3 দিন ছুটি দিলেই হয়, তারপর থেকে পুরো টানা ছুটি। এই আজকে 3 তারিখ ধরো স্কুল খুলবে, তো এতদিন ছুটি দেওয়ার কোনো মানে হয় না, কারণ বাচ্চা কাচ্চাকে মানে এত ছোট বাচ্চাকে ঘরে ডাকাটাও মুশকিল জানো তো। মানে যতক্ষণ ঘরে থাকে নয় কার্টুন নয় ফোন, এই সমস্ত নিয়েই থাকে, আর যেটা আমার কি মানে খুবই বিরক্তিকর একটা জিনিস। মানে আমার চোখের সামনে আমার ছেলে ফোন দেখে, তো আমারই যেন একটা বিরক্তি লাগে। তো সেই কারণে স্কুলটা খুলে গেলে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা যতটাই স্কুলে থাকুক না কেন, মানে একটু পড়াশোনা, বন্ধুবান্ধবের সঙ্গে খেলাধুলো, গল্প, এগুলো তো করতে পারবে। সারাদিন মানে 4টে দেওয়ালের মধ্যে খালি ফোন নিয়ে বসে থাকে, না নিজের খেলনা নিয়ে খেলতে থাকে। তো যাই হোক, এখন দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ঝুল ঝেড়েছি তাই কোনাকুনিতে অনেক ঝুল নোংরা পড়েছে, যেগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না, ভাবতে মানে হয়তো বলতে পারো যে কোথায় ঝুল কোথায় নোংরা, কিন্তু না, আমি ঝাড় দিচ্ছি, আমি বুঝতে পাচ্ছি যে কতটা নোংরা হয়েছে। আর এদিকে কি বলতো, আমি ঝাড় দিচ্ছি একদিক দিয়ে, আর অপোজিট মানে দরজা দিয়ে এমনই ধুলো আসছে, সবই আবার ঘরের মধ্যে চলে যাচ্ছে। এই হয় জানো তো, মানে যখনই আমি দরজা খুলে ঝাড় দিই, যখনই মানে এত হাওয়া আসে, সমস্ত নোংরা আবারই ঘরের মধ্যে ছিটিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আগের দিনকার একটা ব্লগ ছেড়েছিলাম, অনেকে অনেক ধরনের কমেন্ট করো, অনেকে ভালো ভালো কমেন্টও করো। যারা ভালো ভালো কমেন্ট করো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আর তোমাদের ভালোবাসায় আমার আজকের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। মানে কি বলবো, সকলেই দেখি যে সাবস্ক্রাইবার ধরো 1K হবে, তখন দেখি 2-3টে করে সাবস্ক্রাইবার তুলে নেয়, মানে উঠে যাচ্ছে, কেউ তুলে নিচ্ছে। তো বন্ধুরা, একটা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে সাবস্ক্রাইব করছো কিন্তু করে তুলে নিও না, নিরাশ মানে তুলে নিও না প্লিজ। তাহলে আমি কি হয়ে যাই বলতো, এতটা নিরাশ হয়ে যাই যে আমার নিজেরও ভালো লাগে না তখন। মানে এটা সব ক্ষেত্রেই হয়, মানে সবার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে নয়, যে সাবস্ক্রাইব করে আবার তুলে নিলে কতটা খারাপ লাগে বলো তো। তো সেই কারণেই বলছি, সাবস্ক্রাইব না করো সেটা ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করে আর তুলে নিও না প্লিজ, খুবই খারাপ লাগে। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজকর্ম সারা তো কমপ্লিট, এখন চলে এসেছি রান্নাঘরে। আমার বর আজকে দেখো কতগুলো মাছ এনেছে, এখানে আমুদি মাছ রয়েছে, এখানে লোটে মাছ রয়েছে, আবার এনেছে মুরগির মাংস। মানে মুরগির মাংসটা ওনার জন্য না, মুরগির মাংসটা এনেছে আমাদের জন্য, মানে আমার আর আমার ছেলের জন্য। আর এই মাছগুলো দেখছো, এগুলো সব ওর জন্যই এনেছে। কিন্তু আমি এতগুলো মাছ আজকে রান্না করতে পারবো না, কারণ এখনই ঘড়ির কাঁটায় প্রায় 11:30 বার বাজতে যায়। তো এই সমস্ত করতে গেলেও তো একটা জোগাড়ের মানে জোগাড় তো করতে হয়, তাই না? এমনি এমনি তো হবে না। এই দেখো, এখন যেমন এগুলোকে ধুচ্ছি, এরপরে কাটাকুটি করব, মশলা বানাবো, তারপর তো রান্নাটা চাপাবো। তো রান্না চাপাতে চাপাতে ধরো আজকের আমার 12টা বাজবে, আর ওইদিকে স্নান, ঠাকুরের পুজো সবই বাকি আছে। আর আজকে ভেবেছি মাথাটাও ঘষবো, কারণ যেহেতু রবিবার, আমি না সপ্তাহে 2 দিন করে মাথা ঘষি, একটা হচ্ছে বুধবার আর একটা হচ্ছে রবিবার, এই 2টো দিনই আমি মাথা ঘষি। না মাঝে আর সোমবারও ঘষতে নেই, মঙ্গলবার তো ঘষি না, আর তার সঙ্গে বুধবার ঘষি, আর বৃহস্পতিবার তো ঘষতেই নেই, আর শুক্রবার হচ্ছে আমার ছেলের জন্মবার। তো এই করতে করতে মানে কি বলবো, মাথা ঘষাই হয় না। আর এই যে দেখো, এখন মুরগির মাংসটাও বসিয়ে দিলাম এখানে। মানে এখানে প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভালো করে তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে নিলাম, কারণ রসুন না ভাজলে না বন্ধুরা একটা কেমন কাঁচা গন্ধ বেরোয় রসুন দিয়ে, যেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, মাংসটাকে একটু কষাতে দিলাম। আর এই যে দেখো, মাংসটাকে দিকে আমার ভালো মতো কষানো হয়ে গেছে, কালারটাও দেখেছো কত চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো
লঙ্কা ব্যবহার করিনি, এটা কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কার মানে তরকারি, তাও বেশি কাঁচা লঙ্কা নয়, যেহেতু ছেলে খাবে তাই দুটো মাত্র কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করছি। আর কত সুন্দর কালার এসছে দেখো। তো যাই হোক, এদিকে মাংস তো কষানো হয়ে গেছে, মাংস আমি বসিয়েও দিয়েছি। আর এখানে একটু মশলা করে নিচ্ছি, কারণ লোটে মাছটা আজকের বানাবো ভাবছি। তো লোটে মাছটার জন্য এখানে একটু জিরে আর আদা বেটে নিচ্ছি, আর ওদিকে একটু রসুনও বাটা আছে। তো লোটে মাছটা না আমার করতে না এখন ভীষণ বিরক্ত লাগে, কেন বলো তো, নাড়তে নাড়তে একদম হাত ব্যথা হয়ে যায়। কিন্তু আমার বরের প্রিয় খাবার হচ্ছে ওই লোটে মাছ, ছোট ছোট মাছ, মানে কি বলবো, সামুদ্রিক যে মাছগুলো আছে ছোট ছোট চুনো চুনো মাছ, তো সেগুলো আমার ফেভারিট খাবার, যেগুলো করতে আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগে। খেতে তো সত্যি অসাধারণ লাগে, কিন্তু করতেও বিরক্তি লাগে, জানো তো। তো যাই হোক, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো, মশলাটা কষানোর পর মাছগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি। আর এই মাছটা দিয়ে এত পরিমাণে জল বেরোয়, মানে এতে জল এক্সট্রা করে দিতে লাগে না। যারা যারা রান্না করো তারা তারা নিশ্চয়ই জানো, এটাতে আলাদা করে কোনো রকম মানে জল দিতে লাগে না, অটোমেটিকলি জল যে কোথা থেকে চলে আসে ঠাকুরই জানে। তো যাই হোক, এটাকে এখন নাড়াতে নাড়াতে পুরো শুকনো আমাকে করতে হবে, মানে সময়ের গ্যাসের বলতে গেলে একদম 23 মেরে গেল আজকের আমার। তো চলো, রান্নাবান্না কমপ্লিট করে এখানে আমি এখন গ্যাস মুছে নিচ্ছি, কারণ যেহেতু মাছ মাংস রান্না করেছি তাই তেলের ছিটা এদিক ওদিক পড়েছে, তার আষ্টানি গন্ধটা এখন না, ঠিক পরে বেরোবে দুপুরের পর থেকে। তো এখন দেখো, মানে আমি ভালো করে সার্ফ দিয়ে ভালো করে মানে ঘষে মেজে একদম পরিষ্কার করে নিচ্ছি, কারণ আষ্টানি গন্ধ আমার একদমই পছন্দ নয়, জানো তো। মানে আমারই যেন একটা নিজের বিরক্তি লাগে যখনই আমি কোনো আষ্টানি গন্ধ নাকে পাই। আর যেদিন যেদিন মাছ মাংস করি সেদিন সেদিন তো আমার রান্নাঘর দিয়ে একটু হলেও মাছের আষ্টানি গন্ধ বেরোয়, মানে যেটা না, মানে কি বলবো, আমি একদম সহ্যই করতে পারি না মাছের আষ্টানি গন্ধ। কিন্তু খেতে কিন্তু মাছ আমার ভালো লাগে, কিন্তু আষ্টানি গন্ধটা আমি একদমই সহ্য করি না। তো যাই হোক, কেমন কে কে ঠিক আমার মতো এইরকম বলো তো, একটু কমেন্ট করে জানিও। এত ছুঁচি পাই, মানে এতবার করে দেখো আমি গ্যাস মুছছি, মানে ভাবা যায়, মানে এই করে করে সারাটা দিন সারাটা মানে কি বলবো দুপুর আমার চলে যায়, তাও যেন কাজ শেষ হয় না। এমনই একটা ছুঁচিবাই মানুষ আমি, মানে নিজের মানে যে ফল্টগুলো সেগুলো আমি নিজের মুখে বলতে ভালোবাসি, কারণ এই জন্যই আমার এতটা লেট হয় সমস্ত কাজে। তো যাই হোক, স্নান করতে যাবো, কিন্তু তার আগে ভাবলাম ছেলেকে খাইয়ে দিয়ে যাই, কারণ প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো ছেলেকে মানে না খাওয়ালে অনেকটা বেলাও হয়ে যাবে, আমি পুজো টুজো দিয়ে মানে ওকে খাওয়াতে ধরো 3টে তো বেজেই যাবে। তার আগে ভাবলাম না, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমি স্নানে যাব। কারণ কি বলতো, মানে যেহেতু ছেলে মানুষ তো, আর দুপুরবেলা একটু ঘুমায়, আর না ঘুমালে ওর আবার মানে সন্ধেবেলা পড়তে বসলে ওর ঘুমে একেবারে যেন মনে হয় বইয়ের মধ্যে একদম ঢুকে যায়, এতই ঘুম পায় ও, মানে পড়তেই চায় না বলতে গেলে। আর নভেম্বর মাস তো পড়েই গেছে, বুঝতে পারছো, নভেম্বর মাসে প্রতিটা বাচ্চারই পরীক্ষা স্কুলে। আর এখন স্নান টান সেরে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে, কারণ ঠাকুরকে পুজো দেবো এবার। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো, মানে কতটা বেলা হয়ে গেছে ভাবো নিজে, যে কখন খাবো তার নেই ঠিক। কারণ ঠাকুর ঘরে আসলেই আমার প্রায় 1 ঘন্টার মতো লাগে। ধরো ঠাকুর ঘরে এই 2টোর সময় এসেছি, তো আমি 3টের সময় এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপরে মানে ভাত টাত খাবো। আর আজকের মাথা যেহেতু বসেছি তাই একটু ঠান্ডার মধ্যেও লাগছে, কারণ বেলা হয়ে গেছে তো, বেলাতে দেখবে মাথা ফাথা ঘষলে না একটু ঠান্ডা লেগেও যায়। আর আমার তো মানে আমার শুধু শীতকাল বলে নয়, মানে এই সিজন বলে না, আমার সারা বছরই ঠান্ডা লেগে থাকে। এই কারণেই আমি ওষুধ খাচ্ছি, তোমরা হয়তো আগের দিন ভিডিওটা দেখেছো। তো যাই হোক, এখানে দেখো আমি ফুল তুলে নিচ্ছি। আর এই দোপাটি ফুল গাছে আজকে দেখলাম বেশ ভরে ফুল হয়েছে, মানে অনেক ফুল হয়েছে। তো আজকে দোপাটি ফুল দিয়েই ঠাকুরকে পুজো দেবো। আর আজকের না দুঃখের বিষয় কী বলতো, মানে জবা ফুল সেভাবে ফোটেনি, একটা মাত্র জবা ফুল ফুটেছে। কারণটা কী বলতো, মানে যেহেতু ঠান্ডা পড়ছে একটু একটু করে, মানে হাওয়া চলছে, ঠান্ডা ওয়েদার, তাই জন্য জবা ফুলের পরিমাণও এখন কমে যাবে। আর এখন কি করবো বলো তো, গাছগুলোকে কেটেও দেবো। আর এই যে দেখো, অপরাজিতা ফুলে ভরে গেছে, এখন অপরাজিতা ফুল দিয়ে আর এই দোপাটি ফুল দিয়েই আমাকে ঠাকুরের পুজো দিতে হবে। আমার বর তো বলছিল অপরাজিতা গাছগুলোকেও কেটে ফেলে দেবে, কিন্তু আমি ওকে বললাম যে না, এখন কেটো না প্লিজ, নাহলে কিন্তু আমার ঠাকুরের ফুলের ভীষণ অসুবিধা হয়ে যাবে। মানে সবসময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না, শুধু বৃহস্পতিবার করেই ও ঠাকুরের ফুল আনে, তার মধ্যে থেকে আবার অর্ধেক পচাই বেরোয়।
তো তাই জন্য ওকে কাটতে এখন না করেছি। আর চলো এদিকে ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর আজকের বকুর সিংহাসনটাকে ভালো করে পিতাম্বরী লাগিয়ে রেখেছি মাজবো বলে। কারণ কি বলতো, অনেক দিন ধরেই ভাবছিলাম বকুর সিংহাসনটাকে ভালো করে একটু মাজবো, কারণ কালচিটে হয়ে গেছিলো, তো সময় পাচ্ছিলাম না। কিন্তু আজকে ভাবলাম না, যতই বেলা হয়ে যাক না কেন, বকুর সিংহাসনটাকে আজকে আমি ভালো করে মেজে ঘষে চকচকে করবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।